হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আবার বেশ কয়েকদিন বাদে তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম। আজকে হচ্ছে আমাদের জন্য বিগ ডে। আজকে আমাদের জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করা হবে, তো সেই জন্যই ছোট্ট একটু অ্যারেঞ্জমেন্ট করেছি ঘরে। আর সেই অ্যারেঞ্জমেন্ট বা সেই প্রোগ্রামেরই ভিডিও বা ছোট ছোট ক্লিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সেই ছোট ছোট ক্লিপস করতে করতেই বড় একটা ভিডিও হয়ে গেছে, প্রায় 27 মিনিটের ভিডিও হয়ে গেছে। যাই হোক, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বিছানাপত্র সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, কারণ এরপরে আমি আর ঘরে ঢোকার টাইম পাবো না। তাই জন্য বেড কাভারটা চেঞ্জ করে নিলাম, যেহেতু সন্ধ্যাবেলায় অনেকেই আসবে ঘরে, সেই কারণে বেড কাভারটা একটু চেঞ্জ করে বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিলাম। শুভমেরও স্নান হয়ে গেছে, আমার তো স্নান হয়েই গেছে প্রথমে। এরপরে আমি রান্নাঘরে ঢুকে যাব ডাইরেক্ট, তারপরে আমি আর ঘরে ঢোকার সময় পাবো না। অলরেডি দেখতে পাচ্ছ এখন 9:15 বাজছে। এরপরে তাড়াতাড়ি করে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। এই যে আমাদের এখন সমস্ত কিছু গোছগাছ চলছে। এখানে আমি বললাম, শুভমকে বললাম যে এই ফুল আনা আছে কালকে, এই যে ফুল আছে, ফুল দিয়ে পুরো একদম সাজিয়ে ঠাজিয়ে দিতে। আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আমি তাই জন্য বললাম যে বৃষ্টিটা যতক্ষণ না থামে ততক্ষণ এখানটা গুছিয়ে টুছিয়ে দিক। আর জগন্নাথকে এই ফ্রিজের ওপর থেকে ওর নতুন জায়গায় চলে আসুক, একদম এখানে বসিয়ে দিতে, জামা ঠামা কিছু না পরাতে, কারণ সন্ধ্যাবেলা যখন অভিষেক হবে তখনই পরাবে। আর এখানে এগুলো সব গোছাতে হবে, কিছুই মানে আনপ্যাক করা হয়নি। আর এখানে এখন ইয়ে লাগানো হচ্ছে, কী বলে এগুলোকে, কদম ফুল। ফ্যান চলছে তাই আওয়াজ হচ্ছে। এখানে আমি ফোনটা সেট করে দেবো, একটু পরে শুভম সাজাবে ওটা, আর তোমরা টাইম ল্যাপস দেখে নেবে সরো। আর এই যে এখানে গেটের সামনে বলছে ফুল দিয়ে সাজাবে, এখানটা সাজাবে, সব ঘরের গেটের সামনে আর কি সাজাবে। আর এই যে অ্যাজ ইউজুয়াল এই প্যান্ট ঝুলে দরজায় আমাদের। যাই হোক, আমার বিছানার চাদরও পাতা হয়ে গেছে। আর এই যে এই জামা কাপড়গুলো ঝুলছে ওগুলো পরে ঠিক করে দিতে হবে। আলনাটা একটু গোছাতে হতো, যেটা আমি এখনো সময় করে উঠতে পারিনি। দেখা যাক কি হয়। হ্যাঁ, মুখটা দেখো, গরুর কথা কাটার। যাই হোক, ও গোছাক, আর আমি এদিকে বাসন টাসনগুলো একটু ধুতে হবে। বাসনগুলো একটু ধুয়ে নিই, জাস্ট ওই ঠিক মানে এমনি ধোয়াই আছে, সব আবার ধুতে হবে একবার, তাই জন্য ধুয়ে নিই আমি। এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি, মানে পায়েস তো এখনও বসাইনি, দুধটা জাল দিতে বসিয়েছি। দুধটা জাল দিতে বসালাম, উঠলে দেখলাম যে দুধটা পড়েই গেল। যাই হোক, একটুখানি পড়েছে, কিছু করার নেই। আর এখানে আমার সব কিছু কাটাকাটি চলছে, এই যে কাটাকাটি করতে বসেছি। এখানে যেহেতু দুধটা বসিয়েছিলাম তাই জন্য এখানে দাঁড়িয়ে দিয়ে একটা গাজর কাটলাম, মানে দুধটাও একটু একটু নাড়াতে হচ্ছে, এই যে একটা গাজর কাটা হচ্ছে, 5 মিনিটের তরকারি হবে তো তাই জন্য। আমি যখন রান্না করতে প্রথম মানে আর কি গ্যাসটা জ্বালাই, তখনই প্রচণ্ড আমার টেনশন হচ্ছিল আজকে, কারণ হচ্ছে যে আমি এত রান্না কীভাবে করব আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না। এই যে পায়েস আমার অলমোস্ট হয়ে গেছে, হচ্ছে আর কি। প্রথমের দিকে চাপা টেনশন কাজ করলেও ধীরে ধীরে পায়েসটা কিন্তু রেডি হয়েই গেল। আমি প্রায় 9টা থেকে রান্না বসিয়ে দিয়েছিলাম, তারপরে দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেছে নিজেই বুঝতে পারিনি। তারপর সকালের ব্রেকফাস্টটা করে নিলাম, লুচি আর তরকারি, যেটা শুভ মিষ্টির দোকান থেকে এনেছিল। মালপোয়ার ব্যাটার বোলানো হচ্ছে এখন, মালপোয়া ভাজা হবে। আর আমাদের ফুল লেগে গেছে পুরো সব দরজায়, তাই জন্য কথা বলতে বলতে সরিয়ে দিস কেন ফুলটা মুখের সামনে দিয়ে। এই তো ফুল লাগিয়েছি, দেখিয়ে দিচ্ছি। ফুল লাগানো হয়েছে, তাই জন্য এখন একটু পুজো পুজো ভাবছিলাম। সকালবেলা সেই বলেছিলাম যে মন্দিরটা এবার সাজানো হবে, তোমরা স্লোমো দেখো, সেটা এখনো দেখাতে পারিনি, কারণ হচ্ছে এখনো সাজানো হয়নি। যাই হোক, একা হাতে সবকিছু করা তো বুঝতেই পারছো, আস্তে আস্তে হচ্ছে ধীরে ধীরে। সব পাইলি করছে না না, আমরা করছি, জগন্নাথ করাচ্ছে।
রাধারানী ঘোরাচ্ছে। তোমরা অনেকেই আগের ভিডিওগুলোতে কমেন্ট করেছিলে যে তোমরা ফ্রিজের উপরে কেন ঠাকুর রাখো, কারণ আমরা ভেবেছিলাম যে যখন নেব একদম ভালো মতনই একটা সিংহাসন নেব, তো এটা নিতে নিতে একটু টাইম লেগে গেল, তাই জন্য যতদিন না নেওয়া হয়েছে ততদিন ফ্রিজের উপরেই রেখেছিলাম। যখন পুরী থেকে নিয়ে আসি, পুরী থেকে এনে আর ওকে আটকে রাখতে ইচ্ছে হয়নি, অক্ষয় তৃতীয়ার দিন আমরা বের করে ফ্রিজের ওপর রেখেছিলাম। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমা একটা ভালো দিন রয়েছে, সেই কারণে আজকের দিনেই আমরা জগন্নাথ পাচ্ছি। বাড়ি থেকে তো সবারই নিমন্ত্রণ ছিল, সবারই আসার কথা ছিল, মানে সবাইকে আসতে বলেছিলাম, কিন্তু এত বৃষ্টি যে মায়েদের আসার ইচ্ছে থাকলেও উপায় আর হয়ে ওঠেনি বৃষ্টির কারণে। যাই হোক, খুবই মিস করছি। আর মারা আসলে তো আমাদের কোনো টেনশনই ছিল না, এত কাজ কর্ম নিজেরা সমস্ত কিছু একা হাতে, এত অ্যারেঞ্জমেন্ট কিছুই, মানে সব দিকেই ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি দুজনে, কারণ দুজনে কখনোই মানে অ্যারেঞ্জ তো কখনোই কোনো কিছু করিনি। যাই হোক, একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের দুজনেরই। এরপর ছোটোখাটো যদি কোনো কিছু অ্যারেঞ্জ করতে বলে, মানে কখনো যদি কোনো ঘাড়ে দায়িত্ব এসে পড়ে, আশা করি সেটাও উতরে দিতে পারবো জগন্নাথের কৃপায়। আর কি সুন্দর লাগছে দেখো আমার যোগ্য দাদাকে, বলরাম দাদাকে আর সুভদ্রা দিদিকে, এই সুন্দর সিংহাসনটায় বসে ওদের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর যে টেবিলের ওপর যে জিনিসপত্রগুলো রয়েছে ওগুলোও ধীরে ধীরে এবার সরিয়ে দিতে হবে। সকালবেলা উঠেই কিন্তু আমরা দুজনেই ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, কারণ কাজের মধ্যে একবার ঢুকে গেলে কিন্তু খাওয়া দাওয়া আর হবে না। সেই কারণে সকালবেলা লুচি তরকারি শুভম মিষ্টির দোকান থেকে এনেছিল, দুজনেই খেয়ে নিয়েছি। তোমাদের মনে হতে পারে বাড়িতে পুজো, অথচ আমরা দুজনেই কেন খেয়ে নিলাম, কারণ হচ্ছে জগন্নাথ দেব নিজেই কিন্তু একজন পেটুক, তাই জন্য ভক্তদেরও একদম মানে উপোস থাকুক সেটা কিন্তু উনি নিজেও পছন্দ করে না, সেই জন্য কিন্তু আমরা দুজনেই খেয়ে নিয়েছি। আমরা দুজনে খেয়ে তারপরে আমরা সন্ধ্যাবেলা পুজো দেব। জাস্ট লুক অ্যাট হিম, ট্রিমেন্ডাস, সিরিয়াসলি। ফ্রিজের ওপর ভগবানকে রেখেছিলাম বলে যতবার সবাই কমেন্ট করেছো, আজকে এই নতুন সিংহাসনে বসে জগন্নাথ দাদা, বলরাম দাদা, সুভদ্রা দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ওদের এত সুন্দর লাগছে দেখে আমরা দুজনের কেউই চোখ ফেরাতে পারছি না। এত অপরূপ লাগছে দেখতে, মনে হচ্ছে কাজ না করে শুধু সারাদিন বসে বসে ওদেরকেই দেখে যাই। এখানে আমাদের ঘন্টাখানেক ধরে ময়দা মাখা চলছে। দাদা 15-20 মিনিট হয়ে গেছে, ঘেমে একাকার কাণ্ড। ময়দা আমাদের কিছুতে ঠিকঠাক পারফেক্টলি মাখা হয় না, এটা আরও একটু মাখতে হবে। মানে আমার মনে হয় যে আমি সব রান্না করে দিতে পারবো, কিন্তু লুচি রুটি এগুলো মানে আমার জন্য বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার। যাই হোক, এখন আমাদের একটুখানি প্রোগ্রেস রিপোর্টটা দিই, সেটা হচ্ছে মালপোয়া আমাদের হয়ে গেছে, ময়দা মাখা চলছে যেটাতে লুচি হবে, আর মিক্স ভেজ অলরেডি বসে গেছে। এখন বাজে 3:30, দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা করতে পারি। আজকে যে আইটেমগুলো হচ্ছে, মানে যেগুলো ভোগ রান্না করছি আমি, সেগুলো হচ্ছে খিচুড়ি, লাবড়া, মালপোয়া, সঙ্গে লুচি, এই সমস্ত কিছুই রান্না করছি। আর বাকি তো মিষ্টি, এগুলো মিষ্টি ফল এগুলো তো সমস্ত কিছুই কেনা। যাই হোক, লাবড়া অলমোস্ট আমার হয়ে গেছে, এই নারকেলটা দিয়ে দিলাম, এরপর খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটু পরে নামিয়ে দেব। খিচুড়িটা আমি এখনও বসিয়ে উঠতে পারিনি, অলরেডি 2টো বেজে গেছে, জানি না আমি কখন কি করব, সবাই চলেও আসবে, দেখতে দেখতে সময়ও পেরিয়ে যাচ্ছে। মিশন খিচুড়ি এখনও আমাদের চলছে। এই হাঁড়িটাতে অনেকটা বেশি হয়ে গেছিলো পরিমাণটা, মানে চালে আর ডালের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, যে কারণে আবার এই হাঁড়িতে ট্রান্সফার করা হলো। মানে 2টো হাঁড়ি মিলে কাজু কিশমিশ ভুলে গেছি দিতে, দিচ্ছি একটু এখনই হয়ে যাবে, ও আর একটুখানি ফুটবে তো, মশলা টশলা দেওয়া এখন একটু বাকি আছে। কি হ্যাঁ, সেই আর কি, এমন সেফ যে একটুখানি হাত দিয়ে ছ্যাঁকা লাগছে, এই হচ্ছে ভাব লাগছে। এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, পূজা দিয়ে শাড়িটা পরিয়ে দিল ঝটপট করে, মানে এত তাড়াহুড়ো করছি
মানে অলমোস্ট কটা বাজে দেখাই, 7:30 বাজতে যাচ্ছে। 10টা বাজেনি, বলছে 10টা বাজে, অলমোস্ট 7:30 বাজতে যাচ্ছে। আর এখানে পূজা দিয়ে দিচ্ছে আলপনা, কারণ আমি টাইমে কুলিয়ে উঠতে পারিনি একা একা সব। হ্যাঁ, ও ঠিক আছে, তুমি যেমন হচ্ছে সেরকম দাও, কোনো অসুবিধা নেই। আর এখানে বিশ্বদা বসে বসে ফোন দেখছে। আর এই যে আমার পতিদেব এখানে কি করছেন, ফল কাটছেন। অনেক পরিশ্রম করেছে আমার গাইজটা আজকে। কালকে রাতে আসতে দেরি হবে না, 10টা বাজবে না 11টা। কারণ হচ্ছে ঘরে আসলেই জানে কাজ করতে হবে, তাই জন্য কালকে রাতে আসতে দেরি হবে এখনই বলে দিচ্ছে। ফাঁকিবাজ, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বাহ, আমি কিন্তু খুব সুন্দর ভিডিও করছি, দু হাতে দুটো ফোন নিয়ে। একবার আমার ফোনে করছি, একবার পায়েলের ফোনে করছি। হ্যাঁ, আমি অভিষেক করতে পারবো না, সেই জন্য পায়েল, শুভম আর বিশ্ব ওরা 3 জন মিলে করবে। আমি ক্যামেরাম্যান, ভিডিও করছি। পূজা দি আর বিশ্বদাকে তো তোমরা অনেকেই চেনো, কারণ ওদেরও 2-3টে ইউটিউব চ্যানেল আছে। যাই হোক, ওদের কিন্তু নেমন্তন্ন ছিল, কারণ ওরা কিন্তু আমাদের খুব কাছের বন্ধু হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দাদা দিদিদের তো নেমন্তন্ন ছিল, তারপরে আমাদের মেসের ফ্রেন্ডদেরও নেমন্তন্ন ছিল, তারা কিন্তু এখনও এসে পৌঁছয়নি। আর আমি যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির কাকু কাকিমা, সেই বাড়ির সমস্ত মেম্বারদেরও নেমন্তন্ন ছিল, ওরাও সবাই একটু পরেই চলে আসবে। তো আমি তাই জন্যই একটু তাড়াহুড়ো করছি, যাতে সমস্ত কিছু সবাই আসার আগে অ্যাটলিস্ট অভিষেকটা আমি সম্পূর্ণ করে ফেলতে পারি। অবশ্যই সবাই এসে গেলে তো ভালোই হবে, কিন্তু সবাই এসে গেলে আমরা দুজনে মিলে এত ক্যাওয়াজটা কন্ট্রোল করতে পারবো না। তাই জন্য তাড়াতাড়ি করে আমরা চাইছি অ্যাটলিস্ট অভিষেকটা অন্তত হয়ে যাক, তারপরে যে সমস্ত কিছু থাকবে পুজো আর্চা বা আরতি সেগুলো ধীরে ধীরে হবে। কারণ অভিষেকটা আমার খুবই ভালো মতন করানোর ইচ্ছে আছে, কারণ প্রথমবার বুঝতেই পারছো, কিন্তু এই ছোট্ট জায়গা আর ছোট্ট অ্যারেঞ্জমেন্টের মধ্যে কতটা আমি করে উঠতে পেরেছি আমি জানি না। জগন্নাথ দাদা আমাকে কতটা ক্ষমা করতে পেরেছে সেটাও আমি জানি না, কারণ প্রচুর ভুল ত্রুটি, প্রচুর কিছু হয়েছে যেগুলো পূজাদি না আসলে আরোই কিছু করতে পারতাম না। কারণ পূজাদি প্রচুর আমাকে গাইড করে দিয়েছে যে এটা করো ওটা করো, মানে দিদি না আসলে মনে হয় আমি কিছুই বুঝতে পারতাম না। দিদি আমাকে প্রচুর গাইড করে করে বলে দিয়েছে এরকমভাবে করতে হয়, এটা দিয়ে এটা করতে হয়। কারণ আমি সত্যি কথা বলতে এইসব কিছুই জানি না বা কিছুই আমি কখনোই করি না। আমাদের বাড়িতে যা হয় সেগুলো মা বাবা সবাই করে, যেগুলো সত্যি কথা বলতে আমি কখনো সেরকমভাবে ইনভলভই হইনি, আর আমি নিজেও কখনো কিছু করিনি, যে কারণে আমি কিছুই জানি না। আমাদের বাড়িতে সবই হয়, এর থেকে বেশি কিছুই হয়, কিন্তু আমি কিছুই জানি না। পঞ্চামৃতর মধ্যেও তুলসী পাতার ফুল দেবে, ফুল দেখতে পাচ্ছি, তুলসী মালা আছে। হ্যাঁ, না না, ওই তো ঝুড়ো ঝুড়ো তুলসী দিয়ে দাও বেশি করে, জলে টলে সব জায়গায় তুলসী দিয়ে দেবে। আর ওই প্লেটে, যে প্লেটে বসিয়েছো ভগবানকে, ওই প্লেটের মধ্যে চন্দন গুঁড়ো এনেছো পায়েল? চন্দন গুঁড়ো না, চন্দন বাটতে হতো, বাটা একটু, তাহলে একটু গুঁড়ো লাগবে। ঠিক আছে, তাহলে একটু বাটতে হবে কষ্ট করে হলেও। স্নানের জলে চন্দন গুঁড়ো বা চন্দন বাটা দিতে হয়। রোজকার অফিস করবে তো গুঁড়ো কিনে নেবে, আমরা যেরকম গুঁড়ো দিয়েই চালাই। ইস্কনে চন্দন গুঁড়ো ভালো কোয়ালিটির পাওয়া যায়, অন্য দোকান দিয়ে কিনতে যাবে না, কাঠের গুঁড়ো মিলিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, চন্দন গুঁড়ো নিয়ে নেবে, আর থালাটাতে বেশি করে তুলসী পাতা দিয়ে দাও। হ্যাঁ, একটুখানি চন্দন না বাটলে হবে না, একটু চন্দন দিতে লাগবে। আমার আসাটা কত দরকার ছিল, আমি তো ওই জন্যই আসলাম। আমাকে আজকে কাজ করাবে না বলে, বসিয়ে বসিয়ে রাখবে বলে, সেই জন্য। হ্যাঁ, একটু জল, জগ থেকে অল্প সামান্য একটু ইয়ে দিয়ে নেবে। ওই আমি তোমাকে, আচ্ছা অগরু আছে, গোলাপ জল, গোলাপ জলের পারফিউম এনেছো তো? ও তাহলে ওটা কি লেখা? না না, ওটা তো জামায় দেয়, যেটা এমনি গোলাপ জল আছে, গোলাপ জল এনেছো? তখন ওই ঘটিটার মধ্যে জল দেবে, কিছু তুলসী পাতা দেবে, আর হচ্ছে কিছু ফুল দেবে, আর চন্দনটা দিয়ে দেবে লাস্টে। জল চন্দন, এবার শুধু চন্দন দেবে, ব্যাস। ওই চন্দনটা লাস্টে, ফুল তুলসী তো পঞ্চামৃতে দেওয়া আছে, আমি বলছি জল দেওয়ার পরে, যখন ওইটা কমপ্লিট হয়ে। আচ্ছা আচ্ছা,
একটা একটা করে তুলসীর পাতা দাও, তুলসীর পাতা দিয়ে এতে লাগিয়ে তারপর ঘটিতে দিয়ে দাও। আর লাগবে না, এখন না, এখন না। আর কখন? আরে জলে। এ বাবা, এরা না, তাই তো বলছি। ও আমার স্টুডেন্ট গুলো কিচ্ছু পাচ্ছে না। এইগুলো এইগুলো নতুন স্টুডেন্ট, সেই জন্য এগুলোকে শেখাতে হচ্ছে। দেখো, আরে অনেক হয়েছে, আর লাগবে না, সব ইয়েতে উঠে গেছে। ওটাও ভাবেই রেখে দে, ওটাও ভাবে রাখ। আরে আমার কি অসহায় লাগছে গো, ধরতে পারছি না বলে। ঠিক আছে, ওই ভগবানই চেয়েছে আজকে নতুনদেরকে দিয়ে কাজ শেখাবে, ওই জন্য আমাকে আটকে দিয়েছে, তোমাদের হাতে ঘড়ি দেওয়া হবে বলে। না, এবার ইয়ে পায়েল শুরু করো। ওই জল সংখ্যের মধ্যে আগে, হ্যাঁ ওটা বলে, আর ও আর স্নান করাবার সময় বলবে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, গোবিন্দর সময় বলবে। আর হচ্ছে তারপরে জয় সুভদ্রা মহারানী, জয় বলরাম বলভদ্র, বা ওইভাবে করে জয় জগন্নাথ, এইভাবে করেও বলতে পারো। মন্ত্র তো বলবে, অল্প অল্প ঢালবে। ওইটা না না না, ওটা নিয়ে না, ওটা নিয়ে না, ওটা স্ট্যান্ড রেখে দাও, স্ট্যান্ডটা রেখে দাও। এবার ওটার মধ্যে নাও, হ্যাঁ ঢালো। হ্যাঁ, এইবার ফার্স্টে জগন্নাথ দেবকে দিয়ে স্টার্ট করো। ধপ করে ঢালো, নালে দই পড়ছে না, তুলসী পাতা পড়ছে না। হ্যাঁ, এবার একটুখানি নিচু করে দইগুলো, তুলসী পাতাগুলো ফেলো, নালে নিচে যেগুলো রয়েছে ভারী জিনিস ওগুলো পড়ছে না। হ্যাঁ, এইবার ঠিক আছে। এবার একটু ঘুরিয়ে নিয়ে ফেলে দাও। হ্যাঁ, এইবার একটু ভালো করে, হ্যাঁ ভেতর ওই ঘুড়িটাতে জল দাও, জলের মধ্যে একটু চন্দন দিয়ে দাও, আর হচ্ছে একটু তুলসী পাতা আর একটু জল আর ফুল, এইগুলো দিয়ে দাও। তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমরা যেহেতু পুজো আর্চার কিছুই নিয়ম কানুন জানি না, তাও কেন আমরা নিজেরাই এত বড় উদ্যোগ নিয়ে কেন করলাম। আমরা তো কোনো ব্রাহ্মণকে বলতেই পারতাম, আমরা বলিনি দুজনে ইচ্ছে করে। কারণ হচ্ছে আমি আর শুভম দুজনেই ভেবেছি জগন্নাথ দেব আমাদের নিজেরই একদম মানুষ, নিজের ঘরের মানুষ, আর সেটা অন্য কারোর হাত দিয়ে কিছু হোক সেটা আমরা দুজনের কেউই চাইনি। সেই জন্য আমরা দুজনেই কিন্তু মানে নিজেরাই সমস্ত কিছুটাই করেছি, নিজেরা নিজের ঘরের মেম্বার মনে করে করেছি। ফাইনালি ভোগ লাগিয়ে দিয়েছি। একটু তো ওয়েট করতে হবে। হ্যাঁ, সেলিব্রিটি, ঠিক ঠিক ঠিক, সেলিব্রিটি মানুষ আজকে ইনি, তাই একটু ওয়েট করতে হবে। আর এই যে আমাদের ভোগ লেগে গেছে। এবার ফুল স্নান হয়েছে, গা মুছিয়েছে, এবার ফুল। ওটা পুরো ট্রেটা ধর, পুরো থালা ধরে ঘোরাবে,
ঘুরিয়ে যত ফুল তুলসী আছে সব 3 জনকে ভাগ করে দিয়ে দেবে। পদ্মটা পুরো ছিঁড়ে দে, ছিলে পুরোটা দিয়ে দে, পুরোটা পুরো যেটা দিয়েছো ওটা রাখবে না, ওটা প্রসাদ হয়ে গেল। বুঝেছো, আরতি করে ফেলেছো তো, ওটা পুরোটা দিয়ে দে, জগন্নাথের পায়ে দিয়ে দে। জগন্নাথকে, বলরাম দাদাকে, উপরে গোবিন্দকে, সবাইকে পুরোটা দিয়ে দাও, সামনে দিয়ে সব দিয়ে দে। মেন হচ্ছে হাতে পাচ্ছে না, জায়গাটা সামনে টেবিলটা রয়েছে তো, ওই জন্য ওর এগোতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, নিচে নামিয়ে দে, নিচে নামিয়ে দে, নিচে নামিয়ে দে, নিচে নামিয়ে দে। রাখো, অসুবিধা নেই। নিসিংহ পারত নিসিংহ হিতো নিসিংহ পারত নিসিংহ यत यत यामि ततो निसिंह यत यत यामि ततो निसिंह निसिंह हृदये निसिंह निसिंह शरणं तपदे निसिंह। সব ব্লগাররা এখন এই রুমে ঢুকে গেছে, লাইন দিয়েছে। এবার শুধু পোজ দিন, একটু স্মাইল দিন, আমরা একটু ফটো নেই, সবাইকে ঠেলছে, একটু জায়গা দাও। এই একটুখানি লাইটটা একবার বন্ধ করছি, হ্যাঁ দেখো তো কেমন লাগছে। ভালো আসবে। তরকারিটা ভালো লাগছে? হ্যাঁ, অনেস্ট রিভিউ দিও সবাই। আশিসও অনেস্ট রিভিউ দিও। তিতিস বলো, ভীষণ সুন্দর হয়েছে। সব এই রাধারানী কৃপা করেছে, নাহলে আমার জন্য এত রান্না করা সম্ভব ছিল না। এই যে আমাদের এখন সার্ভ করা হচ্ছে সমস্ত ভোগ। শুভমই সার্ভ করছে সব, কারণ আমি সার্ভ করতে পারি না, সব করে দেবো। সার্ভ আমার দ্বারা পসিবল নয়। থাকবে সারা না, নিভিয়ে দিতে হবে, নিচে যদি না হলে কি বলো তো তাহলে নিচে রেখে বুক জ্বলে যাবে। ঠিক আছে, প্রদীপের বুক জ্বলতে না, আজকের দিনটা অন্তত আমি রাখতে চাইছি, তাই জন্য। নিচে নামিয়ে রেখে। আচ্ছা, ঠিক আছে। জিনিসপত্র রয়েছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, এখানটা একটু সেভ মানে ইয়ে না, আর এটা কিন্তু গরম হয়ে যাবে পারে। এটা গরম হয়ে যাবে, এটা গরম হয়েও গেছে। এই তো তুই তো ধরলি। আরে আমি তো ঠাকুর ধরে না, আমি শুধু এটা মাথাটা ধরেছি, এটা আমি বলতে। আচ্ছা, সকালে ফলগুলো কি করব? জলটা খেতে হবে না? হ্যাঁ, এই পূজাদিরা চলে যাচ্ছে এখন, আসবে আবার আসবে, কিন্তু এখন আপ্যায়ন করা গেল না। পরে আবার এসো সময় করে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আসবো। হ্যাঁ, তোমরা তো মনে হয় বিশ্বদা আসবে জন্মাষ্টমীতে থাকবে না? না, জন্মাষ্টমীতে বাড়ি যাবো গো। হ্যাঁ, যদি থাকো কোনো কারণে, হ্যাঁ, তাহলে তো আমার বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি না থাকো তাহলে ঘুরে এসে তারপর একদিন আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর মন্দির একদম। প্রতিষ্ঠা হবে তো ওই দিন। আচ্ছা আচ্ছা, মানে ওইখানটা প্রতিষ্ঠা, মানে যেখানটা বানালে নতুন করে। বানিয়েছি নতুন, ওইটা প্রতিষ্ঠা হবে জন্মাষ্টমী। আচ্ছা, যদি সেদিনকে না পারো, পরে তুমি ঘুরে এসে একটা ঠিক দিন আছে গিয়ে ঠিক ঘুরে আছে। ফোন নিয়েছো? ফোন নিয়েছো? হ্যাঁ, ফোন নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আসবে, আর সাবধানে বাড়ি গিয়ে জানাবে। হ্যাঁ, হুম। কি ভালো হয়েছে প্রসাদ, নিজে প্রশংসা নিজে করছি। না, সত্যি ভালো হয়েছে। সিরিয়াস এতটা ভালো হয় ভাবিনি। বাপরে বাপ, অনেক বড় হাঁ করে খাচ্ছে।
খুব খিদে পাই না। এই যে সারাদিন পর মহামান্য আদালত আমাদের খেতে বসেছে। কেমন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে মনে পড়েছে ভিডিও তো করা হয়নি, তাই জন্য এই এখন ভিডিও করছি। আমরা সব টায়ার্ড, এখন 12টা বাজছে। কেমন হয়েছে আলটিমেট রিভিউটা দিন। প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে। হ্যাঁ, কিছু বোঝা গেল না। প্রত্যেকটা জিনিস ভালো হয়েছে, পোশাক না সব পারফেক্ট হয়েছে। হ্যাঁ, ওটাই। না আমরা ভাবিই নি এত হ্যাঁ, কিভাবে এরকম হয়ে যায়, ভগবানের কৃপা। কৃপা না থাকলে হয় না। ওটাই, এত জিনিস, এত রান্না বান্না হয়েছে সকাল থেকে, প্রতিটা জিনিস পারফেক্ট হয়েছে। কোনোদিনও হয় না এরকম। ওটাই। কোনোদিন রান্না করে এই নুন বেশি এই ওই হয়। আজকে প্রতিটা জিনিসই একদম সমানে সমান, না 19 না 20। এমনকি মালপোয়ার মিষ্টিটাও একদম পারফেক্ট হয়, বেশি মিষ্টি হয় না, পারফেক্ট নেই, মানে ঠিকঠাক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাধারানী, থ্যাংক ইউ যোগু দাদা, সবাইকে থ্যাংক ইউ। এবার আমি যোগু দাদাকে একটু পরিষ্কার করতে যাব। এখানে আমাদের সব অলমোস্ট খালি হয়ে গেছে, আমাদের শুধু খিচুড়িটা অনেকটা বেঁচে আছে এখনো, যেটা এখনো মানে সবাইকে দিয়ে দিয়ে সাফা করে দিতে হবে। চলো ওই ঘরে আমার যোগু দাদাকে একটুখানি এখন পরিষ্কার করে শয়ন দিতে হবে। এই যে এখনো মহারাজ আমার বসে আছে, পুরো মহারাজই লাগছে, পুরো মহারাজই লাগছে, দারুণ। আর সাজিয়েওছে শুভম এত সুন্দর, খুব সুন্দর। এই যে ওপরে যে সানফ্লাওয়ারগুলো দিয়েছে সব ওই দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। তারপরে পরে তো সব ফুল টুল দিয়ে পরে সাজানো হলো, অভিষেকের পর দেখলেই তোমরা। চলো এখন আগে জগন্নাথকে সাফা করি।